আমার প্রিয় একজন রিসনা আপুর মনিটাইজ পাওয়া পেজটা হ্যাক হয়ে গেল। আমার প্রিয় একজন রিসনা আপু, আমার পেজে যারা আছে প্রায় সবারই চেনা রিসনা আপুর পেজটা। গত কয়েকদিন হলো আপুর পেজটা না হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে গো। আর যারা হ্যাকার করেছে বেশ বড় সড়ে হ্যাকারই, খুবই স্ট্রং। এমনভাবে পেজটা হ্যাক করা হয়েছে, পেজটা আর ফিরে পাওয়ার আসার সম্ভাবনা খুবই কম, মনে হয় না ফিরে পাবে। আর ফিরে পেলেও আর কোনো সিকিউরিটি নেই। সত্যি কথা বলতে আমাদের পেজের প্রিয় একজন আপু, সবারই চেনা, একদম অরিজিনাল কন্টেন্ট নিয়ে কিন্তু পেজটা ছিল আপুর। পেজটা আমরা যারা এই পেজে কাজ করি একমাত্র তারাই জানি যে কতটা কষ্ট একটা পেজের পরিশ্রম দিতে হয়। পেজে ঠিকমতো মানে নিজে ঠিকমতো খাওয়া দাওয়া না করে না ঘুমিয়ে পেজটাতে কাজ করি, আর এটার মধ্যে অনেক বেশি ভালোবাসা জড়িয়ে আছে। একমাত্র যারা কাজ করি তারাই জানে। তারপর রাতের পর রাত জাগা তো আছেই, একটু একটু করে ছোট পেজটাকে বড় করে তোলা। আসলে এজন্য একটা সত্যি কথা একটা সন্তানের মতো আগলে রাখতে চায় সবাই। ভালোবাসার এই পেজটা, সেই পেজটা যদি অন্য কারো হাতে চলে যায়, আর আবার মনিটাইজ পাওয়া মাত্র গ্লো করতেছিল, জানো তো কি বলবো, সত্যি কথা বলতে কি বলো জানো তো, মানে কথায় আছে না, যার যায় সে শুধু বুঝে। ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর হলে কি হবে, এর কি পিছনে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়। পেজটা একটা ভিউ থেকে 100টা ভিউ, 100টা ভিউ থেকে 500টা ভিউ, 500 ভিউ থেকে 1000, 1000 থেকে মানে আপুর পেজটা মাত্র 15-20 হাজার এরকম ভিউ হচ্ছিল আর কি। ফলোয়ারও বেশ ভালো। আর যারা এই ফকিন্নি মতো কাজ করে না, আসলে কি বলবো, হ্যাকাররা আসলে একটা ফকিন্নি একদম। আর রিসনা আপুর পেজটা একদম গ্রাস করে ফেললো, একদম ঠিক যেরকম একটা বলা হয় না গিরগিটির মতো, ঠিক গিরগিটির মতো। আপুর আসলে হ্যাকাররা যখন নিয়েছে, আপু আমাকে মেসেজ করেছে, শুনে সত্যি এত কষ্ট হচ্ছিল। আপু ভালো, অনেক বেশি ভালো মনের মানুষ, কি বলবো, অনেক বেশি সাপোর্টেড। নতুন করে বলার কিছু নেই, যারা আপুর পেজের সাথে যুক্ত আছে তারা কিন্তু অবশ্যই জানে প্রিয় রিসনা আপুর পেজটা আসলে হ্যাকাররা কিভাবে, তাও কি বলবো, কিভাবে হ্যাকার করেছে, লিঙ্কে না আবার জিমেল একটা হ্যাক নাকি কি আছে। সত্যি কথা বলতে আমি না পেজ সম্বন্ধে তেমন একটা জানিও না, কি বলবো। আপু আসলে এইখানে আপুর যে মন মানসিকতা এখন কেমন আছে, সত্যি এটা যার যায় সেই বুঝে। আপুর মন মানসিকতা খুবই খারাপ। তারপর আপু কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না। আসলে যারা আমার ফলোয়ার আছো, আপুর সাথে ফলোয়ার ছিলে, অবশ্যই আপুকে সাপোর্ট করবে আগের মতো করে। আমি না আমার কমেন্ট বক্সে আপুর নতুন পেজের নামটা দিয়ে দিব। আপু নতুন করে একটা পেজ খুলেছে, সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিল আপুর জন্য। আমারও মনে হচ্ছিল যেন নিজেরও একটা কষ্ট হচ্ছিল, কখন যে নিজের পেজটাও হারিয়ে ফেলি এই হ্যাকারদের যন্ত্রণায়। সত্যি হ্যাকাররা যে কি, সবাই আপুকে কিন্তু অনেক বেশি সাপোর্ট করবে। আর আশেপাশে সব সময় আপুর পাশেই থাকবো। খুব শীঘ্রই নতুন পেজটার ভিডিও দেওয়া শুরু করো আপু, আমরা সব সময় তোমার পাশে আছি। আর অনেক বেশি মিস করি আপুর মিষ্টি মিষ্টি কথা, আপুর ব্লগকে সত্যি অনেক বেশি মিস করতেছি। আপু খুবই সাপোর্টেড, আমি বারবার বলতেছি। আপুর সাথে এরকমটা হবে আসলে কখনোই ভাবতে পারিনি, কি বলবো আর কথা, মানে কি বলি বলো তো। অনেক বেশি কষ্ট হচ্ছিল, কয়েকদিন যাবত আমার না মাথা থেকে যাচ্ছে না, মনে হচ্ছে যেন নিজ হাতে আপুর পেজটা দিয়ে আসি। আমিও পেজ সম্বন্ধে আসলে অনেক কিছুই জানি না, তার মধ্যেও যতটুকু জানি হ্যাকারটা মানে অনেক বেশি। পেজটা নিজের ঘরে তোলা পেজটা একদম অন্যের হাতে চলে গেল। আমি দেখেছি আপুর পেজটা এখন অন্য কারোর ভিডিও চলতেছে। যাই হোক, সবাইকে বলবো আপুর পেজটার পাশে থাকবে। আমি কমেন্ট বক্সে আপুর পেজের নামটা দিয়ে দিব। প্রিয় রিসনা আপু, সবসময় তোমার পাশে আসি, পাশে থাকবো সব সময়। আর সব তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সকাল থেকে দুপুরের কাজবাজ রান্নাবান্না সবই শেষ এখন। মানে কি বলবো বলো, প্রিয় রিসনা আপুর জন্য খুব আসলে কি, একটা নতুন পেজ খুলে তারপর কাজ করা একটু টাফই হবে। তারপরে কয়েকদিন গেলে আপু ঠিক হয়ে যাবে যদি ঠিকমতো ভিউ হয়। যাই হোক আপু, সবসময় তোমার পাশে আসছি, পাশে থাকবো। তুমি নতুন করে কাজ শুরু করো, দোয়া রইল তোমার জন্য, অনেক অনেক বেশি ভালোবাসা রইল। এর মধ্যে আমার কাজবাজ শেষ, খাওয়া দাওয়া সবাইকে দিয়ে দিচ্ছি। তাহলে আজকে ভিডিওটা এখানে